সমিত সোম নতুন মাত্রা যোগ করেছেন আজকের এই ট্রেনিং সেশনে এবং প্রথমবারের মতো বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছেন এবং সবশেষ তিনি যুক্ত হয়েছেন দলের সাথে। হামজা এসছেন আগেই, ফাহমিদুল তারও আগে এসছেন এবং তারা কিন্তু দলের সাথে ট্রেনিং সেশন কমপ্লিট করেছেন, বেশ কয়েকটা ম্যাচও খেলেছেন। লাস্ট ম্যাচটা সমিত সোমের খেলা হয়নি, সেদিন তিনি ম্যাচ দেখেছেন স্টেডিয়ামে গ্যালারিতে বসে, সেই ম্যাচটা তিনি উপভোগ করেছেন, তবে ম্যাচ খেলা হয়নি। দলের সাথে ট্রেনিং সেশনে তিনি যুক্ত হয়েছেন, আজকে ট্রেনিং করছেন এবং সমিত সোম তিনি চেষ্টা করছেন দলের সাথে কতটুকু কোপ আপ করা যায়। ওয়েদার কন্ডিশনের কথা বলছিলেন যে গরমটা এই মুহূর্তে খুব একটা বেশি অনুভূত হচ্ছে না এবং তাকে নিয়ে একটু চিন্তা কাজ করছিল টিম ম্যানেজমেন্টের, যে আসলে তিনি দলের সাথে কতটা অ্যাডজাস্ট করতে পারবেন, এখানকার ওয়েদার কতটুকু তিনি আসলে অ্যাবজর্ব করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে। তবে তিনি নিজে জানিয়েছেন যে না, তার খুব একটা অসুবিধা হচ্ছে না, গরমের তীব্রতাটাও খুব বেশি অনুভব তিনি করছেন না, সব কিছু ঠিকঠাক রয়েছে এবং বেশ পজিটিভ এবং দলের খেলা তিনি খুব কাছ থেকে দেখেছেন, সেই বিষয়গুলো তিনি শেয়ার করেছেন যে দলের মিডফিল্ডে তার বেশি পছন্দ হয়েছে এবং বাকি ফরওয়ার্ড কিংবা ডিফেন্সে সেই জায়গাগুলোতে যেভাবে বাংলাদেশ পারফর্ম করেছে ভুটান ম্যাচে সেগুলো তিনি দেখেছেন এবং দল নিয়ে বেশ আশাবাদী এবং পরের ম্যাচ অর্থাৎ সিঙ্গাপুর ম্যাচে কী করতে হবেন সেটাও তিনি ঠিক ভালোভাবেই জানেন। আমি জাস্ট এক্সাইটেড খেলতে, প্রাউড লাগছে খেলা যে দেখছি কত ফ্যান যে আসছে সাপোর্ট করছে, টিম যে ভালো করছে। সো হোপফুলি আমরা একই জিনিস করতে পারি এগেন্স্ট সিঙ্গাপুর আর ভালো খেলা করতে পারি। দেখছি যে টিমটা অনেক ফ্রন্টে স্ট্রং আছে, সব জায়গায় ব্যালেন্স আছে, খুব স্ট্রং আছে, সব জায়গাতে ইমপ্রুভ করতে পারে। বাট আমার মিডফিল্ডটা খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে, হামজা, সোহেল ভাই, জামালের খুব ভালো খেলছে মিডফিল্ডে, সো এটা খুব ভালো স্ট্রেংথ। আর তারপরে চান্স তো অনেক বানাইছি, গোল আসবে, ডিফেন্স খুব ভালো করছে, কোনো চান্স দেয় নাই ভুটানকে। সো মোটামুটি সবাই স্ট্রং আছে, বাট জাস্ট রেডি থাকতে হবে, সিঙ্গাপুর একটু কঠিন ম্যাচ হইবে। ডিফেন্সও আমরা প্ল্যান করছি, আমরা যেভাবে খেলি আমরা কীভাবে এদেরকে হার্ট করতে পারি, ওইগুলো সব মানে ট্যাকটিক্যালি আমরা দেখতেছি আর ভিডিও রিভিউ করছি আমরা কীভাবে এদেরকে হার্ট করতে পারি স্কোর করতে। গরমটা এত খারাপ না, আসলে আমার বেশি খারাপ লাগছে না, সো দ্যাটস গুড। কোচ আমাকে অনেক ডিটেল দিচ্ছে, আমার স্টাইলটা কীরকম, আমার রোলটা কী হবে, আর ওইগুলো জাস্ট আমার যে 3-4 দিন আছে প্রিপেয়ার করতে, ওইগুলো সব ঠিকভাবে বুঝতে হবে। ম্যাচ রিভিউ করছি, অ্যানালাইজ করছি যে আমি কীভাবে হেল্প করতে পারবো। খুব ভালো ছিল, হামজা গোল খুব ভালো ছিল, কর্নার কিকেতে নাইস ছিল যে জামাল অ্যাসিস্ট করছে, ওইটা ছাড়া অনেক চান্স ছিল। সোহেল খুব সুন্দর গোল দিয়েছে, ফাহমিদুল তো অনেক ইয়াং, বা সে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। সো ইন্ডিয়ান সব কিছু খুব অপটিমিস্টিক এই সিঙ্গাপুর ম্যাচের জন্য, এটা খুব ভালো প্রিপারেশন ছিল। ঠিক এই মুহূর্তে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ ফুটবল দল। ভুটানকে তারা হারিয়েছে 2-0 গোলে এবং ভুটানকে হারানোর পরে ভুটানের সাথে যেই ধরনের ফুটবলটা খেলেছে, যেই ব্র্যান্ডের ফুটবলটা বাংলাদেশ খেলেছে, এরপর থেকে কিন্তু বেশ প্রশংসিত হচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। তারা প্রত্যাশা পূরণ করতে পেরেছেন সমর্থকদের এবং যে কারণেই কিন্তু আত্মবিশ্বাসটা সঞ্চার করতে পেরেছে বাংলাদেশ ফুটবল দল। এবং আজকে তারা আবারও ট্রেনিংয়ে ফিরেছে, একদিন বিরতি দিয়ে তারা ট্রেনিংয়ে ফিরেছে এবং আজকে ট্রেনিংয়ের বিশেষত্ব হচ্ছে যে আজকে সমিত সোম বাংলাদেশ দলের সাথে ফার্স্ট ট্রেনিং সেশনে তিনি অ্যাড হয়েছেন এবং এই মুহূর্তে তিনি প্র্যাকটিস করছেন ন্যাশনাল স্টেডিয়ামে ভুটানকে বধ করার ঠিক একদিন পরে এবং আগামীকালকে ঈদুল আজহা এবং তারা কিন্তু ক্যাম্পেই থাকছেন, অর্থাৎ ক্যাম্পে থেকেই তারা কিন্তু ঈদ উদযাপন করবেন ফুটবলাররা। তার কারণটা হচ্ছে 10 তারিখ, আগামী 10 তারিখ, মাত্র আর কয়েকদিন পরেই সিঙ্গাপুর ম্যাচ, AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ এবং সেটাই তাদের মূল অ্যাসাইনমেন্ট এবং যেই ম্যাচে বাংলাদেশ ভালো করতে চায়, ভুটান ম্যাচের প্রস্তুতি সেই ম্যাচে কাজে লাগাতে চায় এবং বাংলাদেশ দলটা যে এই মুহূর্তে একটা ভালো শেপে রয়েছে, আত্মবিশ্বাসের টইটুম্বর রয়েছে এবং নিজেদের মধ্যে একটা ভালো কম্বিনেশন গড়ে উঠছে, একটা টিম জেল গড়ে উঠছে, সেটা কিন্তু আমরা রাকিবের কথায় অনেকটা বুঝতে পেরেছি। রাকিব তিনি যে কথাগুলো বললেন ঠিক তাতে করে প্রমাণিত হয় যে বাংলাদেশ দল এই মুহূর্তে দারুণ আত্মবিশ্বাসী একটা দল। আসলে আমরা আত্মবিশ্বাস, কারণ আমাদের ঘরের মাঠে খেলা, কারণ লাস্ট ম্যাচটা আমাদের ভুটানের সাথে ছিল, আমরা 2-0 গোলে জিতছি এবং এই ম্যাচে অনেক ভুল ছিল, তো কোচে নিয়ে কাজ করছে ভিডিও সেশন এবং সকালে। তো আমরা চেষ্টা করব সামনে সিঙ্গাপুর রানি, ওরা অনেক শক্তিশালী, তো ওদের নিয়ে আমরা কাজ করছি। তো আমরা চেষ্টা করবো ওদের সাথে ভালো ফুটবল খেলে এবং দেশবাসীকে একটা জয় উপহার দেওয়ার জন্য। ঘরের মাঠে ম্যাচ, অনেকদিন পরে এই ন্যাশনাল স্টেডিয়ামে ফুটবল ফিরেছে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ হয়েছে একটা প্রীতি ম্যাচে ভুটানের সাথে এবং মেইন অ্যাসাইনমেন্ট যে কথা আগে বলছিলাম যে সিঙ্গাপুর ম্যাচ, এবং সেই ম্যাচকে টার্গেট করেই কিন্তু বাংলাদেশ দলের এই প্রিপারেশন, বাংলাদেশ দল নিজেদেরকে তৈরি করছে এবং ওই ম্যাচটাতে আসলে যদি প্রত্যাশা মতো খেলতে পারে, হামজার ইনক্লুশন, ফাহমিদুলের ইনক্লুশন এবং সমিত সোম শেষ ইনক্লুশন এই দলে, বাংলাদেশ ফুটবল দলে, এবং তারা তো থাকছেনই, পাশাপাশি বাংলাদেশ দলের যারা লোকাল প্লেয়ার যারা রয়েছেন তারাও খুব দুর্দান্ত খেলেছেন। জামাল ভুঁইয়ার কথা যদি বলি, জামাল ভুঁইয়া লাস্ট ম্যাচে চমৎকার খেলেছেন এবং পুরো টিমটা কিন্তু এই মুহূর্তে এই 10 তারিখের ম্যাচে খেলতে, এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং সিঙ্গাপুরকে ঘরে মাঠে হারাতে উন্মুখ হয়ে আছে। নিশ্চয়ই বাংলাদেশ দল প্রত্যাশা পূরণ করবে, সেই প্রত্যাশাটা আমাদেরও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.